Nasır Hastanesi'ne düzenlediği vahşi saldırı। দোহা থেকে ফেরার পথে সাংবাদিকদের সামনে বিস্ফোরক মন্তব্য করলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। কাতারে অনুষ্ঠিত জরুরি আরব ইসলামিক সম্মেলন শেষে তিনি বললেন, আদর্শিক দিক থেকে নেতানিয়াহু হিটলারের আত্মীয়ের মতো। যেমন হিটলার নিজের পরাজয়ের ভবিষ্যৎ দেখতে পাননি, নেতানিয়াহু একই পরিণতির মুখোমুখি হবে। ইসরায়েলের সাম্প্রতিক বিমান হামলা শুধু গাজা নয়, দোহাতেও নতুন করে রক্ত ঝরালো। হামাসের আলোচক দলের উপর চালানো ওই আক্রমণকে এরদোয়ান বললেন আন্তর্জাতিক আইন ও শৃঙ্খলার প্রতি প্রকাশ্য চ্যালেঞ্জ। কাতার, মিশর ও যুক্তরাষ্ট্র একসাথে যুদ্ধবিরতির চেষ্টা করছিল, ঠিক তখনই এই হামলা কূটনৈতিক প্রক্রিয়াকে নাড়িয়ে দিয়েছে। তুরস্কের প্রেসিডেন্ট অভিযোগ করেন, ইসরায়েলি নেতৃত্ব তাদের চরমপন্থী মানসিকতাকে রূপ দিয়েছে হত্যাযন্ত্রে, যার ভিতর শুধু ফ্যাসিবাদী আদর্শ। এদিকে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত প্রায় 65,000 ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে আন্তর্জাতিক সংস্থাগুলো জানাচ্ছে। এরদোয়ান শুধু নিন্দাতেই থামেননি, তিনি স্বাগত জানিয়েছেন জাতিসংঘ সাধারণ পরিষদের সদ্য গৃহীত নিউ ইয়র্ক ঘোষণাকে, যাতে 142টি দেশ ফিলিস্তিন রাষ্ট্রকে সমর্থন দিয়ে দ্বিরাষ্ট্র সমাধানকে বৈধতা দিয়েছে। এরদোয়ান বলেন, আমরা দীর্ঘদিন ধরে যা বলে আসছি, আজ বিশ্ব জনমত সেটির পক্ষে দাঁড়িয়েছে। পশ্চিমের একাধিক দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ায় ইসরায়েলের উপর চাপ আরও বাড়ছে। মানবতার ফ্রন্ট শক্তিশালী হবে। আগামী জাতিসংঘ অধিবেশনে তিনি আবারও এই ইস্যু উত্থাপনের ঘোষণা দেন। সিরিয়া ইস্যুতেও তিনি স্পষ্ট বার্তা দেন। তার মতে, সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেসকে দামেস্ক সরকারের কাঠামোর ভেতর আনা জরুরি। এর মাধ্যমে দেশটির ভৌগোলিক অখণ্ডতা বজায় রাখা সম্ভব হবে। এরদোয়ান বলেছেন, তুরস্ক সিরিয়াকে একা ছেড়ে দিতে পারে না। আঞ্চলিক কূটনীতি, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের ভূমিকা সব মিলিয়ে এটি একটি জটিল প্রক্রিয়া হলেও আঙ্কারা নিজেদের স্বার্থে সক্রিয় থাকতে চায়। লিবিয়া নিয়েও প্রেসিডেন্ট এরদোয়ান জোরালো অবস্থান নেন। তিনি জানান, আঙ্কারা ত্রিপলি সরকারের পক্ষে সামরিক সহায়তা দিয়ে যাচ্ছে, পাশাপাশি পূর্ব লিবিয়ার সঙ্গেও যোগাযোগ বাড়াচ্ছে। 2019 সালে স্বাক্ষরিত তুরস্ক লিবিয়ার সামুদ্রিক সীমারেখা চুক্তি এবং 2022 সালে এর সম্প্রসারণকে তিনি বললেন আন্তর্জাতিক আইনের আওতায় একটি গুরুত্বপূর্ণ সাফল্য। এই চুক্তির মাধ্যমে পূর্ব ভূমধ্যসাগরে যৌথ জ্বালানি অনুসন্ধান ও তেল গ্যাস প্রকল্পে সহযোগিতার সুযোগ তৈরি হয়েছে। দোহা আক্রমণের পর শুধু ফিলিস্তিন নয়, পুরো মধ্যপ্রাচ্যে কূটনৈতিক মানচিত্র যেন নতুনভাবে আঁকা হচ্ছে। একদিকে জাতিসংঘের দ্বিরাষ্ট্র প্রস্তাব বিশ্ব রাজনীতিতে নতুন গতি এনেছে, অন্যদিকে ইসরায়েলের সামরিক পদক্ষেপ তাকে আরও বিচ্ছিন্নতার পথে ঠেলে দিচ্ছে।